সবাই একটু হাত তোলেন, মনে করেন এটা শেষ মুনাজাত, এটা মনে করে শেষ মাহফিল। বাবা রে, ও কাশিমপুরের যুবকেরা, মুরব্বীরা, আমার মায়েরা, এটা সাধারণ মাহফিল না রে। এই দেশের মা বাবার রুহুড়ি আজকে কবরে নাই। এই দেশের দাদা দাদি, বন্ধু বান্ধব, ভাই বেড়াদের কবরের রুহুড়ি এই মাহফিলের দোয়ার লাগে হাজির হইয়া গেছে। মা কান্দে, বাবা কান্দে, ভাই কান্দে, বন্ধু কান্দে, আত্মীয় স্বজনের রুহুড়ি কান্দে। কান্দা কান্দা ডাক দেয়া কয়, বাইরে ও জোরের ভাই, আমার কেউই কবরে নাই। মায়ের ডাক দেয়া কই, পুত্রে ও আদরের কলেজার টুকরা, কত বন্যার পানি, বৃষ্টির পানি, খালের পানি, নদীর পানি আমার কবর দিয়া গেল আর আইলো। দুনিয়ার পানি দিয়ে আমার কবর আগুন নিবে না, ঠান্ডা হয় না। পুত্রে, দুনিয়ার পানি দিয়া কবর আগুন নিবে না, পারলে তুমি আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলো, পারলে তুমি আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলো। আমি মা মা করে চোখের পানি চোখ দিয়া ঝরবে আর পড়বে। এই চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি মায়ের কবর আগুনটা আমার আল্লাহ নিবাইয়া দিবে। এ জোরে একটা আল্লাহ ডাক দেন, আল্লাহ। এ মায়া করে ডাক দে, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘরে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়ে আগুন নিবাইতো যায়। দুনিয়ার ঘরে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়ায় আগুন নিবাইতো যায়। বাইরে তোমার আমার মা বাবার কবর আগুন কি দিয়ে নিবাইবা? দুনিয়ার ঘরে বাড়ির আগুন দুনিয়ার পানি ডাইলা নিবাই, মা বাবার কবর আগুনটা কি দিয়া নিবাইবা? আজকে এই মুনাজাতের ভিতরে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া মা মা কইয়া, বাবা বাবা কইয়া চোখের পানি সারো আল্লাহ। মাও নাই রে বাবু, হাইরে সংসারে আল্লাহ। মাও নাই রে বাবু না, হাইরে সেলিম সংসারে আল্লাহ। দুঃখ বলার জাগা নাই রে জগতে, দুঃখ বলার জাগা নাই রে যার গুনাহ আছে। মাওলা একটু ডাক দা, বলেন আল্লাহ কেমনে মুখটা তোমার সামনে দেখামো আল্লাহ, কেমনে আমি কবরে গুনার চেহারা আমি কবরে কেমনে দেখায় বাবা নবীর সামনে? আমি তো গুনার আসামি। যেই দিন আমি গুনাহ লইয়া আজরাইলের সামনে ধরা ভইরা যায়, আজরাইলে আমার রুহুটা ধরে একটা টান মারবো, খাবলা দিব রে। ডাক দেখো রে বেনমাজি, সুদকুর, ঘুষকুর, নাফরমান, বাটপার, সিটার, পরের ক্ষেতে লাল টেলিন না, বাইরে বাইরে দিয়া ঝগড়া লাগাই না। আমি আজরাইল তোরে আজগা পাওয়ার মতন পাইছি, ধরার মতন ধরছি। আমার ধরার থেকে বাঁচতে পারবি না, রক্ষা পাবি না। আমার নাম আজরাইল। আমি মার সামনে থেকে ছেলের দইরা লইয়া যাই, বাবার সামন থেকে মেয়ের দইরা লইয়া যাই, স্কুল থেকে ছাত্ররে শিক্ষকের সামন থেকে দইরা লইয়া যাই। আমি কারো খাতিল করি না। একটু আল্লাহকে ডাক দেন না, কন্যা আল্লাহ। আজরাইলের মাথাটা থাকবো আকাশে, পাউডি থাকবো জমিনে। বেনমাজি, সুদকুর, ঘুষকুর, নাফরমান, বাটপার, সিটার, যারা ইতিবের মাল ঠগাইয়া খায়, যারা বাইরে বাইরে দিয়া ঝগড়া লাগায় রে, আজরাইল ডাক ডাক কইব, দুনিয়াতে বহু বাহাদুরি করছো, সিটারি করছো, আমার নাম আজরাইল। এইভাবে রুহুডা দইরা যখন কলজাটা দইরা আজরাইলে খাবলাটা মারবো, 360টা শরীরের রগ রেশা সিরা সিরা আলগা হইয়া যায়, লাল রক্ত পেঁপে কষের মতন সাদা হইয়া যায়। কোন আল্লাহ আল্লাহ, তুমি আমি লাশ হইয়া পইরা যাইব,
কিছুক্ষণের ভিতরে গরম পানি দিয়া জন্মের গোসল বানাইব। মুর্দা ব্যক্তি তোমার মা তোমার বাবায় ডাক দেখো, পুত্রে কিছুক্ষণ আগে আজরাইলে যেই মাইটটা মারছে, যেইভাবে রুহুটা ধরে টান্ডা মারছে, আমার কলজাটা লগে নাই। আমার আস্তে আস্তে গরম পানি ডাল, আস্তে আস্তে আমারে গোসল করা। বাবারে আতরে গোলাপ দিয়া সাদা মার্কিল পরাইয়া সারি তাকবীরে জানাজা পড়াইয়া যখন তোমার কান্দে লইয়া কবরের দিকে রওনা দিব, ছেলে মেয়েরা পিছনের দিকে তাকায়া তাকায়া কাঁদবো আর করবো, আব্বা এই বড় বিল্ডিংটা সুন্দর করে টাইস করে মোজাইক করে তোমার মনের মতন বানাইলাও আব্বা। আব্বা ও একটা রাত্র তুমি বিল্ডিং এ ঘুমাইতে পারলা না, একটা রাত্র আব্বা তুমি ঘুমাইতে পারলা না। এই বিল্ডিং এ ছেলেরা বাবায় থাকতে পারে না বিদায়, আব্বা একটা রাত্র আরাম করতে পারে না বিদায়, ছেলে মেয়েরা বিল্ডিং এ ঘুমাইতে মনে চায় না, আব্বার কথা মনে পড়ে যায়। মার দিকে তাকায় কাঁদবে মেয়েরা, মা গো মা, তোমার কানের জিনিস, তোমার গলার হার, 5 ভরি 10 ভরি স্বর্ণ মা আলমারি না দেখো, কেডাই পড়বো গো মা, কেডাই করবো গো মা। এই রাত্রটা কেমনে বাড়িতে ঘুমায় আমি গো মা, তোমার সারা কেমনে বাড়িতে ঘুমায়। মায় তো কবরে শুয়া রইছে, ছেলে মেয়েরা রাত্রে ঘুমাইতে গেলে মনে হয় যেন মায় কোন দিক দিয়া ডাহে। আল্লাহ রাত্রে ঘুমাইলে ঘুমে ধরে না, কোন দিক দিয়া জানি মায় ডাহে বাবে ডাহে। ছেলে মেয়েরা সবাই মিল্লা যখন তোমার ছেলে মেয়েরা মিললে যখন কবরে শোয়ায়, ছেলে মেয়েরা কবরে শোয়াইয়া যখন ডাইনে মাটি বামে মাটি উপরে বাঁশের চানি দিয়া মাটি দিয়া যখন জন্মের কবর দে রে, তোমার মায় তোমার বাবা একটা চিল্লান দেয়া কয় মুর্দায় কাইন্দা বলে, জিন্দানি রে বাই, মুর্দায় কাইন্দা বলে, জিন্দানি রে বাই, আজ বুঝি দিলার ছেলে মেয়ে জানা মেরে বিদায়, আজ বুঝি দিলার ছেলে মেয়ে জানা মেরে বিদায়। কন্যা আল্লাহ কবরেরি আযাব যদি মানুষ দেখি তো, হায় হায় রে কবর রে কবর, কবরেরি আযাব যদি মানুষ দেখি তো, গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারিয়া পাগল। সাপে কাটবে গরজ মারবে, হায় রে হায়, কন্যা সাপে কাটবে গরজ মারবে, হায় রে হায়, আগুন গাইয়া দিব কলিজায়, আগুন গাইয়া দিব। এটা আল্লাহ ডাক দিতেন না, এটা আল্লাহ ডাক দিতেন না। কন্যা আল্লাহ কত গুনাহ করছি আল্লাহ, যদি আমার গুনার খবর সমাজের মানুষে জানতো, আমি যে গুনাহ করছি সমাজের মানুষে যদি আমার জানতো, সমাজের মানুষে আমার সমাজে গ্রহণ করতো না। আমার আল্লাহ তো তোমার একদিনও লজ্জা দেয় না, একদিনও আল্লাহ শরম দেয় না, একদিন আমার আল্লাহ তোমার খানা বন্ধ করে না, বাতাস বন্ধ করে। কেন কেন? আমরা আখিরি নবীর উম্মত, আমার আল্লাহর সাথে আমার নবীর কথা হইছে, আল্লাহ আমার উম্মতরে তুমি শরম দিও না, আমার উম্মতরে তুমি লজ্জা দিও না। একটু বলেন না আল্লাহ কত গুনাহ করছি আমি জীবনে, গুনাহ
গোনা আছে তো বাবা, কত গোনা করছি আমি জীবনে, মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে, আল্লাহ মাফ কইরা দেন দয়াল নবীর। তুমি যদি মাফি না করো আল্লাহ বান্দারে, বলো আল্লাহ আমরা যাব কার কাছে। আল্লাহ একটা হাতও তুমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, একটা মানুষের হাত খালি ফিরেও না, বড় ধরনের ক্যান্সার দিয়ে মাইরো না, হার্টের ব্যারাম দিয়ে মাইরো না, ব্রেন নষ্ট করে মাইরো না, প্যারালাইসিস দিয়া পচাইয়া গলাইয়া বেজ্জতি করে মাইরো না, গাড়ি করে অ্যাক্সিডেন্ট বেলায় মাইরো না। আমার সেলিম ভাই বিদেশের বাড়িতে গাড়ি চালা, আল্লাহ আমরা আলিম হিসাবে ভাই হিসাবে আজকের মাহফিলে তোমার কাছে সেলিম ভাই লেগে ভিক্ষা চাই। ওনার বংশের মানুষ ভাই বাতিজা দাদা চাচা জেদা এই কাশিমপুরের সবার লেগে ভিক্ষা চাই। আল্লাহ গাড়ি করে অ্যাক্সিডেন্ট বেলায় মাইরো না, ক্যান্সার দিয়া মাইরো না। আমার ইসমাইলের স্বাস্থ্যটা ভালো রেখো, আমার সেলিম ভাইয়ের পরিবার পরিজন দেশের বিদেশে যারা আছে তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দিও। এই মাহফিলের জন্য সেলিম ভাইয়ের খানা নাই, ঘুম নাই। এই কাশিমপুরের মানুষকে কিভাবে একটু তাবারক খাওয়াইয়ে সন্তুষ্ট করা যায়, কিভাবে এই দেশের মানুষকে একটু মেহমানদারি করে খুশি করা যায়। আল্লাহ এই মাহফিলের উসিলায় এই দেশের কবর আযাব মাফ করো, এই মাহফিলের উসিলায় এই দেশের আযাব দূর করে দাও। এই মাহফিলের উসিলায় দেশের বাইরে বিদেশে যারা আছে আল্লাহ মরা লাশ বানাই এই দেশে ফিরাইও না। কত মানুষ বিদেশ থেকে মরা লাশ হইয়া বাংলাদেশে ফিরে। আল্লাহ আমার বিদেশে আমার সেলিম ভাইয়ের জন্য ভিক্ষা চাই, এই কাশিমপুরের সকল বিদেশিরা লেগে ক্ষমা চাই। প্রত্যেকটা মা বাবার কলিজা তুমি ঠান্ডা রেখো, পুত্র সুলাগের আগুন কারো কলিজার মধ্যে দিও না। আল্লাহ এই মাহফিলটা প্রতি বছর করার মতন তৌফিক দিও। এই মাহফিলে যারা শরীক হয়েছে কষ্ট করে আল্লাহ তারাও তুমি অলি বানাই দিও, হাশরের ময়দানে এক জান্নাতে আমরা জায়গা করে দিও। একটু বলেন না আল্লাহ, একটু বলেন না আল্লাহ। আমার নবীজিরে না দে কবরে নিও না, আল্লাহ নবীজিরে না দে। আমার বাতেন ভাই এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে। আল্লাহ ও ব্রাদার আল্লাহ, এই মাহফিল যারা লাইটিং করে মাইকিং করে পরামর্শ দিয়া যে যেমনি বুদ্ধি দিয়া সহযোগিতা কইরা এই সেলিম ভাইয়ের মাহফিলটা যারা সাজাইলো, তুমি তাদের জান্নাতটা সাজাই রেখো, তাদের ঘর বাড়িটা সাজাই দিও, তাদের মন সাজাই দিও আল্লাহ, তাদের দিল সাজাই দিও আল্লাহ। আল্লাহ সবাই বাই বাই ঠাই ঠাই চলার তৌফিক দাও আল্লাহ। মৌতের সময় সকলের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু